হ্যালো এভরিওয়ান, কালকে তো সকালে বাড়িতে রথের পুজো শেষ করে চলে গেছিলাম রিকুকে স্কুল থেকে নিয়ে আসতে। স্কুল থেকে বাড়িতে এসে ওকে স্নান করে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। অন্যান্য দিন ও একটু দেরি অবধি ঘুমায়, কারণ ভোরবেলা স্কুলের জন্য ওঠে তো। কিন্তু কালকে যেহেতু ও বুঝতে পেরেছে যে কোনো একটা পুজোর দিন, উৎসবের দিন, সেই জন্য ও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিল 4টের মধ্যেই। আর যেরকম আপনাদের বলেছিলাম যে ও ঘুম থেকে ওঠার পর আমরা দুজনে মিলে একসাথে বসে রথটা সাজাবো। তো সেই রকমই আমি এক্সট্রা ফুলগুলো আর রথটা নিয়ে আমাদের রুমে চলে এসেছিলাম এবং ওর সাথে একসাথে বসে রথটা সাজাচ্ছিলাম। ও যখন স্কুলে গেছিল তখন কিন্তু চাইলে আমি এটা সাজিয়ে রাখতেই পারতাম, কিন্তু আমি চেয়েছিলাম যে ও এই জিনিসগুলোর সাথে পরিচিত হোক, উৎসবগুলোকে পুরোপুরিভাবে উপভোগ করুক, জানতে শিখুক আর আনন্দও করুক, কারণ রথটা তো ওই টানবে। তাই জন্য ওরও নিজের হাত দিয়ে ও একটু একটু করে সাজাক যতটুকু পারে। তাই জন্য ও কালকে যেটুকুই যাই করছিল আমি কিন্তু একবারের জন্য ওকে আটকাইনি। ও যেটা করে আনন্দ পাচ্ছিল সেটাই আমি ওকে করতে দিচ্ছিলাম। আর আমি সকালবেলা যখন পুজোর ফুল কিনতে গেছিলাম তখনই এক্সট্রা করে কিছু ফুল নিয়ে এসেছিলাম, সেইগুলো দিয়েই রথটা সাজিয়ে দিচ্ছিলাম। গত বছর যেরকম করে সাজিয়েছিলাম সেই থেকে একটু আলাদা অন্য রকম কিছু করে সাজাবো এই রকম প্ল্যান করেই ফুলগুলো নিয়ে এসেছিলাম। আর রিকু এখানে কী করছিল, ওর যে অ্যানিম্যালের জিনিসগুলো আছে যেমন টাইগার, লায়ন, সেইগুলোকেও নিয়ে এসে রথে বসাচ্ছিল, যে ও যখন রথ নিয়ে বেরোবে ঘুরতে তখন ওর এই অ্যানিমালসদেরকেও ও সাথে করে নিয়ে যাবে। তো এইগুলো দেখে খুব আনন্দও লাগছিল আর মজাও লাগছিল। আর ওর সাথে ছোট ছোট করে এই রথ সম্পর্কে গল্পগুলো বলছিলাম আর ও এগুলো শুনছিল আর দেখছিল কিভাবে আমি রথটা সাজাই। এগুলো করতে কিন্তু খাটনি বা কষ্ট মনে হয় না, বরং বেশ আনন্দই লাগে। কারণ আমাদের ছোটোবেলাতে এরকমভাবে রথ সাজানো বা নিয়ে ঘুরতে বেরোনো এরকম কিন্তু খুব একটা কিছু মনে পড়ে না স্মৃতি। তাই জন্য এখন এগুলো করতে নিজেরও যেন ভালো লাগে, যে যেগুলো আগে করতে পারিনি এখন করছি। আর রিকুর আনন্দ দেখে এগুলো আরোই যেন বেশি মজা লাগে আমার করতে। যখন ও 5-6-এ উঠে যাবে, একটু বড় হয়ে যাবে, তখন তো আরও এগুলো করতে চাইবে না, করবেও না। কিন্তু যতদিন পর্যন্ত ও নিজে এগুলোতে ইন্টারেস্ট দেখাবে, করতে চাইবে, করতে ভালোবাসবে, ততবার প্রত্যেকটা অনুষ্ঠানেই, প্রত্যেকটা উৎসবেই আমি ওর জন্যে এরকম করে একটু স্পেশাল করে একটু ভালোভাবেই সেলিব্রেট করার চেষ্টা করি, যাতে ও একটু বেশি করে আনন্দ পায়। আর এই যে দেখুন আমাদের রথ সাজানো সম্পূর্ণ হয়ে গেছে। কেমন হয়েছে বলবেন কিন্তু। আমি যেরকম যেরকম তাড়াহুড়ো করে চেষ্টা করেছি করার, কারণ বারবার ঝেঁপে ঝেঁপে বৃষ্টি আসছিল। তো আমি ভেবেছিলাম যেই সময় বৃষ্টিটা কমবে সেই সময় ওকে নিয়ে রাস্তায় একটু চট করে ঘুরে আসবো। আর দিনের আলো থাকতে থাকতে না গেলে ফটো বা ভিডিও কিছুই তোলা যায় না। তো সেই জন্যে একটু তাড়াহুড়োই করছিলাম। তারপরে এই যে ওকে নিয়ে বেরিয়ে পড়েছি। আর ও তো রথ নিয়ে দড়ি দিয়ে টানবে না ওপর থেকে ধরে টানবে কিছুই বুঝতে পারছিল না, খুব এক্সাইটেড হয়ে গেছিলো। আর একবার বাবার হাত ধরে একবার মায়ের হাত ধরে অল্প অল্প করে রথটা টেনে টেনে নিয়ে যাচ্ছিল। আর ইচ্ছে করে ও সাইডগুলো দিয়ে যাচ্ছিল, কারণ ওখানে জলগুলো জমেছিল, ওগুলোতে একটু ইচ্ছে করে ভিজেও নেবে। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন। টাটা।